বিরতির পর স্বাগত। আজ থেকে শুরু রাজ্য ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে আজকের এই প্রতিযোগিতায়। 3 দিন ব্যাপী আসর শুরু। এনএসআরসিসি তে মোট 6টি বিভাগে অংশ নেবে রাজ্যের খেলোয়াড়রা। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, আজ থেকেই রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর শুরু হয়েছে, যেখানে মোট 6টি বিভাগ অংশগ্রহণ করবে বলে খবর। তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখুন অঙ্কিতা, যে এই মরশুমে প্রত্যেক বছরই হয়ে থাকে রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা, এবছরও তার কিন্তু ধারাবাহিকতা রয়েছে। রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এনএসআরসিসির যে নবনির্মিত যে স্টেডিয়াম রয়েছে, কোর্ট রয়েছে, সেই 3টি কোর্টে কিন্তু এই রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে ছেলে এবং মেয়েদের বিভাগে অনূর্ধ্ব 11, অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17 এই 4টি বিভাগ রয়েছে এবং পুরুষ এবং মহিলা বিভাগ দুটো আলাদা করে ইন্ডিভিজুয়াল বিভাগ রয়েছে। তো সেই ক্ষেত্রে এই রাজ্যের বিভিন্ন সেন্টারগুলো যে রয়েছে এনএসআরসিসির অনুমোদিত এবং স্পোর্টস কাউন্সিলের অনুমোদিত, তাছাড়া বিভিন্ন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে ব্যাডমিন্টন প্রশিক্ষণের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর খেলোয়াড়দের নিয়ে এই আসর অনুষ্ঠিত হবে। মূলত জাতীয় আসর শুরু হয়ে যায় এপ্রিল মাস থেকে এবং এই জাতীয় আসরের লক্ষ্যে আগে থেকে কিন্তু রাজ্যভিত্তিক আসরটা শেষ করতে হয় এবং এই রাজ্যভিত্তিক আসরে যারা পদক জয় করে বা যারা সবচেয়ে বেশি ভালো পারফরমেন্সের প্রদর্শন করে তাদের মধ্য থেকে রাজ্য দল গঠন করা হয়। মূলত সেই জিনিসটাকে সামনে রেখে এবছরও রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করেছে এবং আজ থেকে সেটা শুরু হয়েছে এবং আগামীকাল এবং পরশু দিন পর্যন্ত সেটা চলবে। অর্থাৎ রবিবারে হবে তার পুরস্কার বিতরণী এবং ফাইনাল ম্যাচগুলো। তো এই আসরে কিন্তু এবছর বিভিন্ন মহকুমা থেকে যে আমাদের 8টি জেলা এবং বাকি যে সমস্ত মহকুমাগুলি রয়েছে সে সমস্ত মহকুমাগুলি থেকেও বেশ কয়েকটি খেলোয়াড় উঠে আসছে বা অংশগ্রহণ নিয়েছে। তবে সেক্ষেত্রে অনূর্ধ্ব 17 বিভাগে কিছু খেলোয়াড়ের সমস্যা থাকতে পারে, কারণ বর্তমানে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক যেহেতু পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে অনেক ছেলে মেয়েদের এই গ্রুপটাতে কিন্তু একটু কম খেলোয়াড় হওয়ার সম্ভাবনা। তবে সেই ক্ষেত্রে অনূর্ধ্ব 11, অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15 এই 3টি বিভাগে কিন্তু ভালো খেলোয়াড় উঠে আসবে। তার পাশাপাশি সিনিয়র লেভেল এবং মাস্টার লেভেলের যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদেরকেও কিন্তু একটা পারফরমেন্স করতে দেখা যাবে এবারের এই আসরে। তো সেক্ষেত্রে রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কোচ, সভাপতি এবং অন্যান্যরা বেশ আশাবাদী যে বিগত বছর যে টুর্নামেন্ট হয়েছিল সেই টুর্নামেন্টের মতো এবছরও তারা কিন্তু এই আসরকে সফল এবং সার্থক করে তুলতে পারবে। এবছর মোট কতজন প্রতিযোগীরা অংশগ্রহণ করছে সেই বিষয়ে কি কোনো ধরনের আপডেট উঠে এসেছে? দেখো, সেই ক্ষেত্রে প্রত্যেকটি জেলা থেকে কম করে কোটা 20 জনের কোটা করে থাকার কথা। সেখানে এখন পর্যন্ত তাদের যে প্রতিযোগিতা শুরু হওয়ার পরেও এখনো বেশ কয়েকটি দল এখনো তারা ট্রেনে রয়েছে, যার কারণে কিন্তু তারা এখনো পরিষ্কার ভাবে বলতে পারছে না কোন জেলা থেকে এবং কোন মহকুমা থেকে কতজন সেখানে অংশগ্রহণ করবে। তবে টেন্টেটিভলি যেটা বলা যায় প্রায় শতাধিক খেলোয়াড় সে কিন্তু এই আসরে অংশগ্রহণ করবে বলে তারা জানিয়েছে। একদমই ধন্যবাদ বিপ্লব দা। আজ থেকে শুরু হয়েছে রাজ্য ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং 3 দিন ব্যাপী চলবে এই আসর। এই মুহূর্তে এই খবর কিন্তু উঠে আসছে এনএসআরসিসি থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।